পরেই দেখুন নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে। একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে ছিঁচড়ে অর্ধপৃথিবীর শাসক খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর দরবারে হাজির করল এবং তারা বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই যুবককে তার বিপক্ষে করা দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সেই যুবক বললেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, আমি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশে ছিল ওদের বাবা, যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমিও হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব শুনে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো, তবে তোমায় সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এখন আমি কি করি? যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, দাঁড়িয়ে বললেন, আমি হব এই ব্যক্তির জামিনদার। সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর উত্তরে উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যাদণ্ড প্রাপ্য আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ান মদিনায় না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নিজের বাড়িতে। দেখতে দেখতে জুমাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার জুমা, সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্য যুবক এখনও ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তার ভারাক্রান্ত, তবু আইন তার নির্দিষ্ট গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু এর দিকে এগোচ্ছে আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ের যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন,
হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসতেছে। হতে পারে ওইটা নৌজওয়ানের ঘোড়া পদধূলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে আসলেই দেখা যায় সত্যি এই সেই নৌজওয়ান। নৌজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটু দেরি করি নাই। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুন হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশের সবাই একেবারেই নীরব, চারদিকে একদম থমথমে অবস্থা, সবাই হতবাক। কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।